হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023-এর ফাইনাল রেজাল্ট কবে আসতে পারে সে বিষয়ে আমি আমার মতামত দেবো কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে, এবং রেজাল্টটা কোন টাইমের দিকে প্রকাশিত হতে পারে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল সেটা। তো সেই বিষয়েই কিছু কথা এখানে বলবো। তো ডাব্লিউবিসিএস জিকে অ্যান্ড এইচএস ফিজিক্স আমার চ্যানেল একেবারে নতুন, তোমরা চাইলে জুড়ে থাকতে পারো। যে কোনো রেজাল্টের আপডেট, কাট অফের ভিডিও এবং বিভিন্ন ধরনের ক্লাস আমি এখানে প্রোভাইড করি। কমিউনিটিতে অনেক ধরনের এমসিকিউ প্রশ্নও দিই, তোমরা চাইলে জুড়ে থাকতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বিষয়গুলো বলার আগে আমি এটা বলি যে এটা কিন্তু পুরোপুরি আমার মতামত, এটা কোনো আপডেট নয়। জানো যে ক্লার্কশিপের পরীক্ষা সবে হয়েছে এবং রেজাল্ট কবে দেবে এই বিষয়ে কিন্তু পিএসসি কোনো কিছু বলেনি। এটা জাস্ট আমি আমার কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে প্রেডিকশান করতে পারি। তো প্রথম হচ্ছে যে এক্সাম ডেট, অর্থাৎ পার্ট 1-এর এক্সাম, পার্ট 2-এর এক্সাম, সেটা কিন্তু এটা পার্ট 1 না, পার্ট 2 হবে। পার্ট 2-এর এক্সামটা কিন্তু ডিসেম্বরের 28 তারিখে কিন্তু হয়েছিল 2025-এ। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার গ্যাপ 2019-এ জানো যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছিল এবং সেখানে পার্ট 2-এর যে এক্সাম সেটা কিন্তু 6/12/2020, ঠিক আছে, 6/12/2020 এই তারিখে সংগঠিত হয়। এবং তারপরে প্রায় 10 মাসের একটা গ্যাপ রেখে, 10 মান্থের একটা গ্যাপ রেখে 30/9/2021, ঠিক আছে, এই ডেটে কিন্তু পার্ট 2-এর রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছিল 10 মান্থের একটা গ্যাপ রেখে। আচ্ছা, আগেরবারে কিন্তু মোটামুটি 50,000 মতো স্টুডেন্ট এক্সাম দিয়েছিল পার্ট 2 এক্সামটা। এবারে কিন্তু তোমরা জানো যে প্রায় 90,000 ডেকেছে পার্ট 1-এ, তার 70% মোটামুটি অ্যাভারেজ উপস্থিত ছিল, এটা আমরা জানি। তো তার 70% মানে কিন্তু মোটামুটি 60K, অর্থাৎ আগের বারের তুলনায় কিন্তু খাতার পরিমাণ ইনক্রিজিং যেটা দেখছো সেটা কিন্তু 10K। আচ্ছা, তারপরেও আগের বারে তাড়াহুড়ো করে রেজাল্ট বার করতে কিন্তু পিএসসি, তোমরা জানো, বাংলা ইংরেজি খাতাটা ঠিকঠাক দেখেইনি, ইচ্ছা মতো নাম্বার বসিয়ে দিয়েছিল, হয়তো কেউ আশাই করেনি, তারা অনেক ভালো নাম্বার পেয়ে গেছিলো। 45 আশা করেনি, সে 48 পেয়েছে, আবার হয়তো কেউ 40 আশা করে 12 পেয়েছে, এমনও হয়েছে। মানে নাম্বারের ডিসক্রিমিনেশান কিন্তু এর আগেরবার খুব ছিল। তো সেটা কিন্তু বারবার পিএসসি অ্যান্টি করাপশন ইউনিট যারা আছেন তারা কিন্তু বারবার কিন্তু গিয়ে এই বিষয়টা তারা বলেন যে নাম্বারের ডিসক্রিমিনেশানটা এবার কিন্তু যাতে না হয়। তো পিএসসি অবশ্যই আশা করি এ বিষয়ে কোনো ইনস্ট্রাকশান দেবেন যারা খাতা দেখছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খাতা কিন্তু আগের তুলনায় আশা করা যায় যে ভালো করে দেখা হবে। নেক্সট কি তোমরা জানো, এর আগে মানে ক্লার্কশিপের আগে আর একটা প্যারালালি এক্সাম চলছে, সেটা কিন্তু মিসলেনিয়াস 2023, তারও কিন্তু মেন এক্সাম হয়ে গেছে আমরা জানি। তো এই রেজাল্টটা কিন্তু সবচেয়ে আগে আসবে, মানে ক্লার্কশিপের আগে আসবে, এটুকু আমরা বলতে পারি। তো তার খাতা কিন্তু দেখা চলছে, ক্লার্কশিপেরও খাতা দেখা শুরু হয়েছে, এটুকু আমরা শুনেছি। আচ্ছা, তারপরে কি তোমরা জানো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে 2026 সালে, সেটা কিন্তু স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট আছে, ঠিক আছে। সেই ভোটটা কিন্তু যতদূর শোনা যাচ্ছে যে এপ্রিল 2026-এ হতে পারে। তোমরা জানো যে ভোটের কাজ শুরু হওয়া মানে একদম সরকার গঠন পর্যন্ত কিন্তু কোনো রকম ভালো কিছু কাজ কিন্তু হবে না, মানে অফিসিয়াল কোনো কাজ কিন্তু সেইভাবে হয় না, বেশিরভাগটাই ডিলে হয়ে যায়। তো এইখানে কিন্তু একটা ডিলের সম্ভাবনা দেখা দিচ্ছে। তারপরে এই জিনিসগুলো বা এই মিটারগুলো ধরে আমি যদি বলি, তাহলে এখানে 10 মাসের গ্যাপ ছিল একটা, আমি সেই গ্যাপটা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি এটা একটু অল্প একটু হলেও বাড়িয়েছি। তোমরা এটা বলতে পারো যে তখন তো কোভিডের সময় ছিল, কোভিডের সময় হলেও তখন কিন্তু প্রসেস ভালো ছিল, ঠিক আছে। তখন কিন্তু পিএসসির চেয়ারম্যান যিনি ছিলেন তিনি কিন্তু ভালো, মানে আমার দেখা তিনি কিন্তু ভালো কাজ করতেন, আমি যতটুকু দেখেছি, ঠিক আছে। কিন্তু বর্তমানে তোমরা জানো নতুন নিয়োগ হয়েছে পিএসসির চেয়ারম্যান, তিনি কি করবেন, আদৌ কতদূর কী এগোবে, সেগুলোর ওপর ভিত্তি করে আমি এটুকু বলতে পারি যে রেজাল্টটা মোটামুটি নভেম্বর বা ডিসেম্বর এরকম একটা জায়গায় কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ নভেম্বর ডিসেম্বর 2026। যদি আমি এটুকু অবশ্যই কামনা করি যে এর আগেও রেজাল্টটা বেরোক, তাহলে আমাদের জন্য, সবার জন্য খুবই ভালো। কিন্তু সব কিছু মানে জায়গা ভিত্তিক বা বিষয়ের ভিত্তিক তুমি যদি বিবেচনা করো, তাহলে আমার মতে সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বর 2026-এ চলে যেতে পারে রেজাল্টটা, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের মতামত তোমরা এখানে জানিও, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো।